বিষয় পিসিওএস। পিসিওএস বলতে আমরা কি বুঝি? আমাদের গর্ভাশয়ে বা ডিম্বাশয়ের ক্ষেত্রে ওভারিতে যখন ছোট ছোট কিছু সিস্ট দেখা যায় এবং শরীরে হরমোনাল যেই ইমব্যালেন্সটা, যেমন আমাদের অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণটা অনেকটা বেড়ে যায়, ওই অবস্থাটাই হচ্ছে পিসিওএস। পিসিওএস কেন হয়? পিসিওএস আসলে বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত আমাদের যে লাইফস্টাইল আমরা লিড করছি বা আমাদের যে জীবনযাত্রা, এটি ডিপেন্ড করছে আসলে আমরা কি পরিমাণ খাচ্ছি এবং কি ধরনের খাবার খাচ্ছি সেটির উপর। সেই সাথে হচ্ছে যে জেনেটিক্যাল বা হচ্ছে কারো যদি মা বা বোনের থেকে থাকে তাদেরও হতে পারে। আবার হরমোনাল যে ইমব্যালেন্সের কথা বলছি সেটির কারণেও হতে পারে, যেমন শরীরে পুরুষ হরমোন যেটা অ্যান্ড্রোজেন নামে পরিচিত সেটিও যখন অনেকটা বেড়ে যায় তখন গিয়ে পিসিওএস এর মতো সমস্যাটা দেখা দেয়। পিসিওএস এর লক্ষণগুলো কি কি? পিসিওএস এর প্রথম লক্ষণ হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি বা মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়া নারীদের ক্ষেত্রে। সেই সাথে রয়েছে গর্ভধারণের বিভিন্ন সমস্যা বা জটিলতা দেখা দেয়। এছাড়াও ত্বকে বা শরীরের বিভিন্ন অংশে লোম বেড়ে যায়। এছাড়াও ত্বকের বিভিন্ন পরিবর্তন হয়, ব্রণ বেড়ে যায় এবং মাথার চুল পড়ার সমস্যাটা দেখা যায়। পিসিওএস কিভাবে নির্ণয় করতে হয়? মূলত আলট্রাসোনোগ্রামের মাধ্যমেই আসলে আমাদের পিসিওএস নির্ণয় করা যায়। এছাড়া কারো যদি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি বা মাসিক চক্র যদি অনিয়মিত হয় সেক্ষেত্রে কিন্তু নির্ণয় করা যায়। পিসিওএস হলে কি ধরনের ঝুঁকি থাকে? পিসিওএস এর ফলে প্রথমত গর্ভধারণের সমস্যা হয়, সেই সাথে টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা এবং মেন্টাল যে ডিপ্রেশন বা মানসিক স্বাস্থ্যের উপর যে প্রেশারটা সেটা কিন্তু অনেকটা প্রভাব পড়ে। পিসিওএস এর জন্য খাদ্যাভ্যাস কতটুকু দায়ী? অবশ্যই পিসিওএস এর ক্ষেত্রে খাদ্যাভ্যাস দায়ী, কারণ নারীদের এই পিসিওএসটা কখন হয়, যখন প্রজনন বয়সে হয়। সেক্ষেত্রে 10 থেকে 20% নারী কিন্তু এই প্রজনন বয়সেই পিসিওএস এর সম্মুখীন হয়। তো এই পিসিওএস এর কারণেই হচ্ছে আমাদের বিভিন্ন সময় বসে থাকা হয় বা আমরা যে নিয়মিত শরীর চর্চা করি না, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিসিওএস একটা প্রভাব ফেলছে। সেই সাথে আমরা যে এখন বাইরের খাবারে অভ্যস্ত, যেটা ফাস্ট ফুড বলি আর বা হচ্ছে অতিরিক্ত বাইরের যে ফাস্ট ফুড বা প্রসেসড ফুডগুলোর কথা বলছি, এগুলোও কিন্তু আমাদের পিসিওএস এর ক্ষেত্রে অনেক প্রভাব ফেলছে। তো আমাদেরকে অবশ্যই ঘরের তৈরি খাবারে অভ্যস্ত হতে হবে, যেমন আমরা বাসায় যে কোনো খাবার তৈরি করতে পারি। সেই সাথে চিনি জাতীয় খাবার এবং আটা ময়দার খাবার অবশ্যই কমাতে হবে। চিনি জাতীয় যত ধরনের খাবার হয় এগুলো অবশ্যই পরিহার করতে হবে। এভাবেই আসলে আমরা পিসিওএসে জীবন ধারণ পরিবর্তনের মাধ্যমে আমরা পিসিওএসকে নিয়ন্ত্রণ করতে পারি। পিসিওএস এর চিকিৎসা পদ্ধতি কি? পিসিওএস এর চিকিৎসা পদ্ধতি বলতে প্রথমত যাদের ওজন বেশি আছে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে, কারণ পিসিওএস এর একটি প্রধান সমস্যাই হচ্ছে ওজন বেড়ে যাওয়া, যে ওজনটা আসলে কন্ট্রোল করা যায় না। সেক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন করতে হবে এবং আমাদের ফুড হ্যাবিট বা আমাদের যে খাদ্যাভ্যাস সেটি অবশ্যই চেঞ্জ করতে হবে। যেমন আমরা যে প্রসেসড ফুডগুলো খেয়ে থাকি, সেই প্রসেসড ফুড বা রেডি টু ইট ফুড, যেই খাবারটা আসলে আমরা যে কোনো সময়ে পাচ্ছি খেতে, বা বাইরের যে তেলের চর্বি বা তেল চর্বি জাতীয় খাবারগুলো, এগুলো আসলে আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সেই সাথে খাদ্য তালিকায় কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার এবং প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল রাখতে হবে এবং প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই ডাক্তারের চিকিৎসা অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পর্যাপ্ত ঘুম এটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। সেই সাথে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেদিকে নজর দিতে হবে। মেডিটেশন করা বা বিভিন্ন ধরনের ব্যায়াম করা বা শারীরিক যে পরিশ্রমগুলো আমরা করে থাকি তার মধ্যে হাঁটাহাঁটি, এগুলো কিন্তু আমরা অবশ্যই করব। এতে করে আমাদের পিসিওএস এর যে সমস্যা সেটা অনেকাংশেই লাঘব হবে। পিসিওএস এর নিয়ন্ত্রণের উপায় কি? আচ্ছা, পিসিওএস নিয়ন্ত্রণ করতে গেলে যেটা বলছিলাম যে সবার আগে আসলে আমাদের জীবন ধারণের পরিবর্তন করতে হবে। আমরা যেমন এখন অনেক বেশি ডিভাইস বেসড হয়ে গেছি, তো সেটা আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের হাঁটাহাঁটি বা ব্যায়ামের উপর অবশ্যই নজর দিতে হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই হাঁটাহাঁটি করতে হবে। সেই সাথে আমাদের খাদ্যাভ্যাসের যে চেঞ্জটা সেটি আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে। প্রথমত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমাদের
আমাদের খাদ্যাভ্যাস আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে এবং সব ধরনের প্রসেসড ফুডগুলো বা বাইরের যত তেল চর্বি জাতীয় খাবার আছে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে এবং সেই সাথে ওজন যেন কমে সেই ধরনের খাদ্যাভ্যাসে আসলে আমাদেরকে ইউজ টু হতে হবে বা আমাদের হ্যাবিচুয়েটেড হতে হবে যে আমরা যেন ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং যাদের ওজন অলরেডি নিয়ন্ত্রণে আছে সেই ওজন যেন বেড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই সাথে যেটা বলছিলাম যে নিয়মিত ফলো আপ, চিকিৎসকের নিয়মিত ফলো আপের মাধ্যমে সেই সাথে পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে আসলে আমরা পিসিওএসটা নিয়ন্ত্রণ করতে পারি।